বললেই তো আর হলো না, 2-1 দিনের মধ্যেই তো আমার ভাই চলে আসতে পারবে না, তাই না? শুনুন, আপনি মেয়ে পক্ষতে ছাপ ছাপ করে একটা কথা বলে দিবেন, বিয়ে যদি করতে হয় তাহলে 3 মাস পরে যাতে বিয়েটা ঠিক করে। আর শুনুন, বাংলাদেশে মেয়ের অভাব নাই, বুঝতে পেরেছেন? ওনারা ঘটক সাহেব, আপনি না আবিরের কথা কিছু মনে করবেন না। আসলে কি বলুন তো, আবির না কি বলে ফেলেছে। আর আমার হাজবেন্ড তো আমাদের ফ্যামিলির সব থেকে বড়, তাই আর কি আবির ওর বড় ভাইকে ছাড়া বিয়েটা করতে রাজি হচ্ছে না। আপনি এসব কিছু নিয়ে ভাববেন না। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি করে পক্ষতে বলে দেন যত দ্রুত সম্ভব বিয়ের জন্য আয়োজন শুরু করেন। আমি রাখি। হ্যাঁ, দেখ তো বাবা, তুই একটু তোর ভাইকে ফোন দে না। ও কবে আসবে দেশে ফিরে? আচ্ছা দেখ ভাই, আমি কল দি, আননোন নাম্বার, দেখি কে ফোন দিল। হ্যালো, আসসালাম। কি হয়েছে বাবা, কি হয়েছে বল। আবির, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। কি ব্যাপার? তুমি এভাবে যদি চুপ করে থাকো, আমার আর মার তো টেনশন হচ্ছে, তাই না? বলো কি হয়েছে। ভাইয়া যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে না আগুন লেগেছে। ওইখানের অন্যান্য মানুষদের ভাইয়া বাঁচাতে গিয়ে ভাইয়া নিজে আগুনে পড়ে ছারখার হয়ে গিয়েছে। ছোটটাকে তো ঠিকই ঘরে রাখলাম, বড়টাকে তো রাখতে পারলাম না। ওর আসার কথা ছিল, আসলো না। আসলো আর মৃত্যুর খবর। মানে তোর সব তুই তুই বোমা, এইভাবে বাইক কেমন লইব না মা? তোরে আমার বাড়িতে লয়ে যাবো মা। না বাবা, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। এই পুরোটা বাড়ি জুড়ে আমার স্বামী স্মৃতি আছে। আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না বাবা। জানো, তোমার সাথে কিভাবে দেখা করতে আসব সেটা ভেবেই পাচ্ছিলাম না, কারণ তোমার বাসার যে অবস্থা আর ভাবি যে অবস্থা সেটা দেখেই খারাপ লাগছিল। আসলে আমার ভাইটা মারা গেল 1 মাস হয়েছে, আর এর মধ্যে তোমার আমার বিয়ের কথা চলতেছে। তোমার ফ্যামিলি কি এতদিন অপেক্ষা করবে? এখন তো আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, তুমি তো বুঝতেছো। আমার পরিবার অপেক্ষা করুক বা না করুক, আমি তোমার জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ সো মাচ। আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে। আসলে কি হয়েছে জানো, আমার ভাইটা মারা যাওয়ার পর থেকে না আমার ফ্যামিলির কেউ ভালো নেই। আমার ভাবি হাসে না, আমার মা হাসে না, ঠিকভাবে কথা বলে না। আমার ভাবির মনটা অনেক খারাপ, কিভাবে যে তার মনটা আমি ভালো করব বুঝেই উঠতে পারছি না। একটা মেয়ের বড় সম্পত্তি হচ্ছে স্বামী, আর একটা মেয়ের যদি স্বামী না থাকে তার দুনিয়াটাই অন্ধকার। আমি জানি এখন ভাবি সবসময় মন খারাপ থাকবে, সময়ের সাথে সাথে সবই বদলে যাবে, ভাবি আবার হাসতে শুরু করবে। সেটা তুমি ঠিক বলেছো।
এ কি আবির, তুমি হঠাৎ করে তোমার ভাইয়ার শার্ট পরলে যে? ভাবি, তুমি হয়তো ভুলে গিয়েছো আজকে আমার বার্থডে, আর ভাইয়ার কথা না অনেক মনে পড়ছিল। ভাইয়া তো বেঁচে নাই, তাই ভাইয়ার এই শার্টটা পরেছি। ভাবি, আমাকে সুন্দর লাগছে না? শার্টটাতে কি আমাকে মানাচ্ছে না? না না, তোমাকে অনেক সুন্দর লাগছে। উফ,